আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে আমরা লুমিনেট যে লাইটিং ট্রেলটা ছিল ওইটাতে গিয়েছিলাম। ওই জায়গাটা আসলে অনেক অনেক বড় ছিল। তো এটা আমি পার্ট পার্ট করে আর কি আপলোড দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এত কালারফুল ছিল। তো জায়গাটা অনেক বড় ছিল। ওরা বিভিন্নভাবে আর কি সাজিয়েছে। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল যে পার্কটা আছে ওইটাতে সাজিয়েছিল। তো ওখানে যেহেতু অনেক গাছপালা ছিল, তো এই গাছপালাগুলা এত সুন্দর করে লাইটিং করেছে, মানে দেখার মতো আর কি। তো হয়তো ভিডিওতে ওইভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আমার এই লাইটিংগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। যখন বাংলাদেশে ছিলাম একদম ছোট থাকতে আর কি, তখন আমার চাচাদের বিয়ে শাদী হইতো, তখন কিন্তু সিলেটে আর কি যে বাড়িগুলা এইভাবে আর কি লাইটিং করতো। একদম আমাদের লম্বা একটা ছিল, রোড ছিল। তো যে মেইন গেট ছিল, তো ওখান থেকে আবার একদম করে মানে লাইটিং করে একদম উঠানের কাছে মানে লাইটিং করতো আর কি। এত সুন্দর ছিল, সুন্দরভাবে গেট বানাতো। তো ওইটা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। আর অবভিয়াসলি তখনকার লাইটিং আর এখনকার লাইটিং সেম ছিল না। এখনকার লাইটিংগুলা ছোট ছোট থাকে, আর তখনকার লাইটিংগুলো অনেক বড় বড় গোল গোল ছিল। তখন বলতো মরিচ বাতি আর কি, তখন বলতো এত সুন্দর ছিল, কালারফুল ছিল। আর এই জায়গাটাতে আসার পরে এটা আরেকটা সাইডে ছিল আর কি, সেম ন্যাশনাল পার্কে ছিল, বাট এটা আরেকটা জায়গাতে ছিল, ওই সাইডে পিছনে ছিল। এত সুন্দর, আমি এত অ্যামেজড হয়ে গিয়েছিলাম। আর এটা সব ঘুরে ঘুরে দেখছি, আমার খুবই খুবই ভালো লাগছিল। আর বাচ্চারা তো খুবই এনজয় করছে। তো আর একটা কথা আপনাদেরকে বলি, আমি আসলে ইনশাল্লাহ আমি রান্নার ব্লগ দেওয়া শুরু করবো আর কি, অনেক ক্রিয়েটিভ ব্লগগুলো দেওয়া শুরু করবো, বিভিন্ন কিছু বানানোর যে ইগুলো আছে, ক্রাফটের যেগুলা। তো আর একটা কথা বলবো, পারবে যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। আর আমরা তো অনেক এনজয় করছিলাম, রাত মনে হয় 10টা পর্যন্ত ছিলাম এখানে। আমার তো খুবই ভালো লাগছে। এই দেখেন, পুরো মনে হচ্ছে বিয়ে বাড়িতে আসছি আর কি। বাংলাদেশে তো এইভাবেই তো সাজায় বাড়িঘর। আর এই লাইট আমার খুবই পছন্দ হয়েছিল। তো এই আর কি, আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এতদিন ভিডিও দিই নেই কেন, যেহেতু ছোট ছিলাম, যেহেতু আমার বাচ্চারা ছোট, আর ওইভাবে আসলে সময় হয়ে ওঠে না, এই আর কি, জন্য আমার ভিডিও দেওয়া হয় নাই। ইনশাল্লাহ আমি রেগুলার হয়ে যাব। আমার বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর সত্যি কথা বলতে, বাচ্চারা যতই বড় আর ছোট হোক, সময় কিন্তু ওদেরকে দিতে হয়, এই আর কি। আর আপনারা কেমন আছেন সবাই জানাবেন। আর এই লাইটিংগুলা কেমন লাগছে আমাকে জানাবেন। আর এইটা হচ্ছে আপনাদের জন্যই আমি আর কি ভিডিও করে নিয়ে আসছি, সত্যি কথা বলতে। আর আমি কি বুঝে বলবো, বাংলাদেশ থেকে আসার পরে এই প্রথম আর কি একটু দূরে বের হয়েছি বাসার থেকে আর কি। তো ভালোই লাগছিল। ওখানে খাবার দাবারের ব্যবস্থা ছিল সারপ্রাইজিংলি। ওখানে কিন্তু হালাল একটা স্ন্যাকের একটা ছিল আর কি, রাবটা পাওয়া যেত। আমরাও, আমাদের আসলে এত বিশাল একটা জায়গা, পার্ক যেহেতু, মানে ন্যাশনাল যে পার্কটা, তো হাঁটতে হাঁটতে অনেক খিদা লেগেছিল। তো ওখানে আমরা ইটা কিনে তো খেয়েছিলাম, এই আর কি। তো আমি আসলে ভিডিওটা আর বেশি বড় করব না, মাত্র 7 মিনিটের। অনেকে আবার দেখেছি 12-13-14 মিনিটের ভিডিও করে আর কি। আমার এত বড় ভিডিও পছন্দ না, যেহেতু আমার পছন্দ না, আমি মানে আমার এই জন্য আমার চ্যানেলে আর কি আমি আপলোড দিব না। এই জন্য আমি 5-6 মিনিটের ভিতরে রাখি, যাতে আমার দর্শকরা না হয়ে যায়, বোর্ড না হয়ে যায়, এই আর কি। তো আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা ছিল ওই দিন।
যেহেতু সামার উইন্টার টাইম ঠান্ডা তো থাকবেই, বাট ওই দিন একটু বেশি ঠান্ডা ছিল, বাতাস ছিল, আর বৃষ্টিটা তখন থেমে গিয়েছিল আর কি। তো বাতাসটা থামাতে আর কি বৃষ্টিটা থামাতে আর কি ভালোই হয়েছে, হাঁটাহাঁটি করা গিয়েছে বাচ্চাদেরকে নিয়ে। আর ঠান্ডা ছিল, ওদেরকে ঠান্ডার কাপড় চোপড় সব পরায় নিয়েছি, ওরা আসলে তেমন ঠান্ডা ফিল করে নেই, বাট আমি ঠান্ডা আমার কাছে খুব ঠান্ডা মনে হয়েছে, তো আমার ওইভাবে আমি গ্লাভস ট্লাভস পরি নেই, ভেবেছিলাম আর কি ঠান্ডা লাগবে না। আর এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, ইয়ের মধ্যে একদম হ্যাঙ্গিং লাইট আর কি, এত ভালো লেগেছে। তো আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আবার ব্লগ দিব।